শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। বেশ কিছু সিনেমা ও ওটিটি কন্টেন্টে কাজের সুবাদে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এসবের মাঝে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে সমালোচনায় কখনো কান দেন তিনি, সেই সঙ্গে জানিয়ে দিলেন সমালোচনা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। কিন্তু কেন এমনটা মনে করেন দিঘি? কেন এখন আর কোনো সমালোচনায় কান দেন না জনপ্রিয় এই অভিনেত্রী? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। দিঘি বলেন, সমালোচনায় কখনো কান দিই না, তবে যদি সামনে পড়ে যাই তাহলে শোনা উচিত, মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত। এখন কারো সমালোচনা করা ট্রেন্ডিং হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন তিনি অনেক বোঝেন, অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তারা শোধরানোর জন্য সমালোচনা করেন না। কে ভালো চান আর কে খারাপ চান তা এখন কিছুটা হলেও বুঝতে পারেন দিঘি। কাজের ক্ষেত্রে নিজের বাবাকে বড় সমালোচক মনে করেন অভিনেত্রী। দিঘির ভাষ্য, আমি এটা বুঝতে পারি কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শোধরানোর কিছু থাকে তাহলে বাসায় বাবা আছেন, যিনি আমার সবচেয়ে বড় সমালোচক। কখন কোনটা করা উচিত তিনি আমাকে বলে দিতে পারবেন। বাদবাকিগুলো না কানে শুনি না গায়ে লাগাই। বর্তমানে ভ্যালেন্টাইন ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করছেন। ঈদে তার অভিনীত সিনেমা জঙ্গলি মুক্তি পাবে। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। এছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা চলছে বলেও জানান তিনি। এদিকে পারিবারিক সম্পত্তি নিয়ে সম্প্রতি চিত্রনায়িকা পপির সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি অবাক করেছে কোটি মানুষের। এই সময় বিপরীত নজির গড়লেন অভিনেত্রী রুনা খানের ভাই। সেই কথায় সুর মিলিয়ে এবার ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া। অভিনেত্রী রুনা খানের ভাই তুহিন খান বাবার সম্পত্তির সমান বন্টন করেছেন। ঘটনাটি ফেসবুকে তুলে ধরেন অভিনেত্রী রুনা। তিনি জানান তার ভাই বাবার 25 কাঠার একটি জমি সমান ভাগে বন্টন করেছেন। অভিনেত্রী আরও জানান তার বাবার 25 কাঠার একটি জমি ছিল, সেই জমি বিক্রির টাকা তার ভাই তাকে অর্ধেক বুঝিয়ে দিয়েছে। তার ভাইকে সবাই এটি করতে মানা করলেও তিনি তা শোনেননি। দেশের আইনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেছেন, আমি দেশের নিয়ম মানি না। এরপর অভিনেত্রী লেখেন, তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তার ভাই নবম শ্রেণীতে পড়েন। পারিবারিক বাস্তবতায় রুনাকে টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে। সংসারের পেছনে রুনার অবদান ভোলেননি তার ভাই। রুনা খানের ভাইয়ের এমন পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছে। বিষয়টি চোখে পড়েছে প্রয়াত চিত্রনায়িকা দিতি ও চিত্রনায়ক সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরীর। তিনি জানালেন, তার ক্ষেত্রেও বাবা মা একই কাজ করেছেন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে দিতি কন্যা লিখেছেন, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। আমার আর আমার ভাইয়ের মধ্যেও সব সমান সমান। আমাদের বাবা মা এটাই চেয়েছেন আর আমাদের এভাবেই বড় করা হয়েছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।